মদিনার এক শান্ত বিকেল। সরু গলিপথ দিয়ে হেঁটে যাচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা, ন্যায়পরায়ণতার প্রতীক হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দৃঢ় পদচারণা আর প্রখর দৃষ্টি মানুষকে অন্যায়ের পথ থেকে ফিরিয়ে আনত। হঠাৎ তার চোখে পড়ল এক যুবক। যুবকটি তার বস্ত্রের নিচে কিছু একটা লুকিয়ে দ্রুত হাঁটছিল। আচরণে অস্থিরতা স্পষ্ট। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ডেকে শান্ত অথচ কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার পোশাকের নিচে কি লুকিয়ে রেখেছ? প্রশ্ন শুনে যুবকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার হাতে ছিল একটি বোতল মদে ভর্তি। ভয়, লজ্জা আর অনুশোচনায় তার হৃদয় কেঁপে উঠল। সে জানত এটি গুরুতর পাপ। সে মুহূর্তেই অন্তরের গভীর থেকে আল্লাহর দরবারে কান্না ভেজা দোয়া করল, হে আমার প্রভু, আমাকে আজ খলিফার সামনে লজ্জিত করবেন না। আমি আপনার কাছে খাঁটি তওবা করছি। আজ থেকে আর কখনোই এই পাপের দিকে ফিরে যাব না। এই আন্তরিক তওবার পর যুবক সাহস সঞ্চয় করে বলল, হে আমিরুল মুমিনিন, এটি সিরকার বোতল। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথায় পুরোপুরি ভরসা করতে পারলেন না। তিনি বললেন, বোতলটি আমার সামনে আনো। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। যুবক কাঁপতে কাঁপতে বোতলটি এগিয়ে দিল। সবার দৃষ্টি তখন সেই বোতলের দিকে। খলিফা বোতল খুলে দেখলেন ভেতরে সত্যিই সিরকা। মদের কোনো গন্ধই নেই, কোনো চিহ্নও নেই। যুবক বিস্ময়ে অভিভূত। তার চোখ ভিজে উঠল কৃতজ্ঞতার অশ্রুতে। সে বুঝল এটি আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয়। তার খাঁটি তওবা কবুল হয়েছে আর আল্লাহ তার মান সম্মান রক্ষা করেছেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলে গভীর দৃষ্টিতে যুবকের দিকে তাকালেন। সেই দৃষ্টির মধ্যে ছিল শিক্ষা, সতর্কতা এবং দয়া। শিক্ষা, যে ব্যক্তি ভীত ও অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার পাপ ক্ষমা করতে পারেন, এমনকি তার লজ্জাও রক্ষা করেন। খাঁটি তওবা মানুষের ভাগ্য বদলে দিতে পারে। তাই পাপ যত বড়ই হোক না কেন, হতাশ না হয়ে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ তার রহমত সীমাহীন আর তিনি সম্মান রক্ষা করতে সক্ষম।